হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সৌন্দর্যের ছোঁয়া। আজকে আমার 7 ডেজ ডেলি ব্লগ চ্যালেঞ্জের দ্বিতীয় দিন এবং আজকে আমি সকালটা শুরু করেছি দুধ, কলা আর কর্নফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট করে। এখন শ্রাবণ মাস চলছে। আপনারা সবাই শ্রাবণ মাসের ব্রত পালন করছেন কি? কেউ যদি করে থাকেন তো অবশ্যই জানাবেন। আমার এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। কর্নফ্লেক্স, বাটার টোস্ট, ডিম সেদ্ধ এইসব। আমার যদি সবথেকে বেশি পছন্দের খাবার সকালবেলার কিছু হয়ে থাকে সেটা হলো বাটার টোস্ট, ঘুগনি, ডিম সেদ্ধ। ব্যাস, আর কিচ্ছু চাই না। কিন্তু মাঝে মধ্যে মনটা চপমুড়িও করে, কিন্তু এখন যাই হোক চপমুড়িটা অ্যাভয়েড করছি। আপনাদের সকালবেলা কার কী খাবার খেতে পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি খাওয়া দাওয়া করার পর মানে পেট পুজো করার পর বসলাম একটু স্কিন কেয়ার করতে। আমাদের ডেলি বেসিসে স্কিন কেয়ার করা কিন্তু খুব জরুরি, নয়তো স্কিনের অনেক রকম প্রবলেম আসতে পারে। হ্যাঁ, শুধুমাত্র স্কিন কেয়ার করলেই যে স্কিন ভালো থাকে তা নয়, স্কিন ভালো রাখার জন্য শরীরের ভেতর থেকেও ভালো থাকা চাই। শরীর যদি সুস্থ থাকে স্কিন এমনিতেই গ্লো করবে। তারপর এই হচ্ছে আমার জামা কাপড়ের অবস্থা। আজকে সকাল সকাল বকুনি খেয়েছি মায়ের কাছে এবং মা বলেছে যে আজকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র জামা কাপড় গোছা। তো সেই জন্য চুপচাপ জামা কাপড় গোছাতে চলে এসেছি। আমাকে যদি কেউ বলে সারাদিন রান্না করতে, তো আমি সারাদিন রান্না করতে রাজি, কিন্তু জামা কাপড় গোছাতে আমার ভারী কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, জামা কাপড়গুলো অগোছালো যখন আমি করেছি আর সবই আমার জামা কাপড়, তো আমাকে এখন গোছাতেই হবে। আপাতত এই ধরনের জামা কাপড় গোছানো টুকটাক কাজবাজ নিয়েই সারাদিনটা কাটিয়ে দিচ্ছি। বেশ ভালোই ফাঁকি মেরে মজা করে। তা আপনারা সারাদিনটা কীভাবে কাটাচ্ছেন আমাকে কিন্তু জানাবেন। আর এই যে আমি প্রতিদিন ডেলি ব্লগের মধ্যে এত কিছু বলছি, এত কিছু জিজ্ঞেস করছি, কই আপনারা তো কমেন্টে কিছু জানাচ্ছেন না আমাকে। আপনারাও কিছু বলুন, তবে তো আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। এই যে হলুদ রঙের লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার কর্তা মশাইয়ের মাসিমণির লেহেঙ্গা, মানে আমার মাসি শাশুড়িমার লেহেঙ্গা। উনি আমাকে লেহেঙ্গাটা দিয়েছেন এবং লেহেঙ্গাটা যাই হোক আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। এটা যদিও লন্ড্রিতে দেওয়ার আছে। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো এখন গুছিয়ে ফেলে স্নান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবং স্নান করার পর হালকা ফুলভাবে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি প্রতিদিনই বাড়িতে থাকলেও একটু সাজুগুজু করে থাকতে পছন্দ করি। জানি না কেন, বাস আমার ছোটোবেলা থেকেই এটা অভ্যেস। আমি থাকতে পছন্দ করি আর আমি এটা কন্টিনিউ করিও। এবং তারপর আমি ক্লাসে চলে এসেছিলাম। এখন আপাতত বাড়িতেই মেকআপের ক্লাস করাচ্ছি। তো বাড়িতে মেকআপের ক্লাস চলছিল। এখন আজকে একজনই এসেছিলো, আরও বাকি যে দুজন আছে তারা কোনো কারণবশত আসতে পারেনি। তারপর কর্তামশাই হঠাৎ এসে হাজির, তার জন্য তার পছন্দ মতো কিছু রান্নাবান্না করলাম। করে নিয়ে তাকে খাবার টাবার দিয়ে মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাস রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা বেরিয়েছিলাম কর্তামশাইয়ের সাথে একটু ফুচকা খেতে। তো এইভাবেই আমি আমার সারা দিনটা কাটিয়ে দিলাম এবং সন্ধ্যেবেলা ফুচকা খেয়ে এসে রাত্রে আর খাবার মতো কোনো এনার্জি ছিল না। তো যাই হোক, এইভাবেই আমি আমার সারা দিনটা কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। টাটা।